আরণ্যর হাতে রোশনার জন্য আনা গিফটগুলো তাড়াতাড়ি করে গরিমা খুলে দেখলো, এতে ডায়মন্ডের একটা সেট আছে। ডায়মন্ডের সেট দেখে গরিমা অনেক অবাক হয়ে গেল, বলল, ডায়মন্ডের সেট এনেছো রোশনাইয়ের জন্য? এত টাকা খরচ করে রোশনাইয়ের জন্য ডায়মন্ডের সেট কিসের জন্য আনলে আরণ্য তুমি? তখনই আরণ্য বলল, কেন, ডায়মন্ডের সেট কি রোশনাই পড়তে পারে না? ডায়মন্ডের সেট দিয়েছি বলে কি হয়েছে, আমার যাকে যেটা মন চাবে সেটাই দিব। তখনই জাহ্নবী বলল, তাই বলে তুমি ডায়মন্ডের সেট দিবে? ডায়মন্ডের সেট কি রোশনাইকে মানাবে? তখনই বলল, কেন রোশনাইকে মানাবে না কেন? মিষ্টু বলল, বাদরের গলায় মুক্তোর মালা। তখনই রোশনাই রেগে বলল, আমি তো ডায়মন্ডের সেট চাইনি, আর সার্জি কি এনেছে তা তো আমি দেখিনি। তখনই সুরঙ্গমা বলল, এত টাকা খরচ করে ওকে ডায়মন্ড দিতে হবে? তনুজাও এতে রোশনাইকে কথা শোনালো। রোশনার আজকে আশীর্বাদ, সবাই অনেক সুন্দর করে সেজেছে, বাড়িঘরও সাজানো হয়েছে। আরণ্যর বাবা তো অনেক খুশি রোশনাইকে কিভাবে বিদায় করবে। এদিক দিয়ে সুরঙ্গমাও অনেক খুশি, জাহ্নবী ওরা অনেকেই সেজেছে, কারণ তাড়াতাড়ি করে রোশনাইকে বিদায় করে দিলেই বাসে। এদিক দিয়ে রোশনাইয়ের সেই হবু বরকে জিজ্ঞেস করছে সবাই, আচ্ছা আপনাদের বেনারস যাওয়ার টিকিট কেটেছে নাকি? তখনই সেই লোকটি বলল যে, আমরা তো বিয়ের পরেই যাবো, আমার বাবার শরীর ভালো নয়, যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো, আর বউ ভাতটা বেনারস যেয়ে করবো। তো জাহ্নবী ওরা তো সবাই জানে এটার রহস্যটা কি, তো ওরা তো খুবই খুশি, কিন্তু ঠাকুরদা ঠাকুমা ওরা খুবই কষ্ট পাচ্ছে এই কথাই। আর সেই রোশনার শ্বশুরবাড়ির লোকেরাও সাপোর্ট করছে যে তাড়াতাড়ি যেতে পারলেই হয়, যে কোনো মুহূর্তে বাবার শরীরটা অনেক খারাপ, কোন সময় কী হবে জানি না। তো আপনারা কারা কারা চান রোশনাই আরণ্যর মিল হয়? যদি চান তাহলে একটা কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।